আসসালামু আলাইকুম। আমি হঠাৎ করে ফসলের পাশে আমরা দেখলাম যে এই যে আখ, তো হচ্ছে যে এই আখের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে হলো যেখান থেকে আপনার চিনি বা গুড় উৎপন্ন হয়। আর আমরা এখানে যেটা দেখতেছি এটা আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য প্রধান হচ্ছে যে আমরা ঢাকা শহরে বা অন্যান্য শহর অঞ্চলে যে ধরনের আখ খেয়ে থাকি বা যেখান থেকে আখের শরবত খাই, বোথ দুই ধরনেরই। যেটা আসলে চিবিয়ে খাওয়ার মতো আখ সেটা হচ্ছে এই আখ। এই আখের মধ্যে দুই ধরনের হয়, দেখবেন যে একটা টিয়া কালারের মতো হচ্ছে, সেটাও বেশ ভালো, অর্থাৎ এগুলোকে ভেঙে খাওয়া যায় খুব সহজে। এর ফাইবার গুলো শক্ত না, উপরের যেটা অংশ থাকে। আর এখানে যেটা দেখবেন এটা দেখবেন যে বেগুনি, পার্পেল অথবা ডার্ক কালারের হয়ে থাকে। এবং এই আখগুলো কিন্তু আপনি যদি কাছে থেকে দেখেন যে এই আখগুলো কিন্তু আসলে গোড়াটা অনেক মোটা হয়। এবং এই দেখবেন যে থোক আকারে ভালো রকম ভাবে হচ্ছে, প্রত্যেকটা আখ অনেক বেশি মোটা, এখানে রস বেশি থাকে অর্থাৎ পানির পরিমাণ বেশি থাকে, এটাকে চিবিয়ে সহজে খাওয়া যায়। এই জমিতে খুব সুন্দর আখ হয়েছে। এই কৃষকটা নতুন এখানে আখ করার চেষ্টা করছেন। এটা ঢাকা শহরের কাছাকাছি অঞ্চল, এখানে কিন্তু এই যে চিবিয়ে খাওয়ার আখটা কিন্তু উনি ভালো পরিমাণ বিক্রি করতে পারবেন। এবং এই আখটা কিন্তু যেটা হচ্ছে আপনার মিল বা ফ্যাক্টরিতে যেখান থেকে চিনি বা গুড় উৎপন্ন হয়, সেই আখের মতো অনেক বেশি লম্বা হবে না, তবে মিডিয়াম হাইটের হবে। এবং সেখান থেকে কিন্তু উনি ক্রমান্বয়ে এই আখটা কিন্তু ওনার লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন। চলেন আরেকটু জেনে আসি কৃষকের নিজের মুখে থেকে। আসসালামু আলাইকুম। তো আপনার এই যে আখের ক্ষেত আমরা দেখতে আসলাম, এইটা তো চিবিয়ে খাওয়ার আখ। হ্যাঁ হ্যাঁ, চিবিয়ে খাওয়ারা। আপনি এটার খোঁজ পাইলেন কিভাবে? এটা খোঁজ পেলাম আমাকে অন্য অন্য জাত বলতাম, ওরা জিএসটা ছিল। আচ্ছা আচ্ছা, আসার পরে ওন থেকে আমরা ওই দুই সাইডে দিয়ে বানাইতে মনে করেন যত বাড়ি আমরা বানাইছি। বাহ, তার মানে হচ্ছে অন্যগুলো আখ ছিল যেগুলো হচ্ছে যে মিল ফ্যাক্টরিতে দেওয়া চিনি গুড় হয়, সেখানকার মধ্যে এগুলো চলে আসছে। হ্যাঁ, ওই কোয়াটা আর থেকে চারা আনার কারণে আমাদের এটা আসার পরে চারা তৈরি করছে আর কি। পরবর্তীতে এটা জানতে পারেন যে এটা আসলে আমাদের কিন্তু আখ গবেষণা কেন্দ্র ঈশ্বরদীতে আছে, সেটার একটা জাত, এবং যেটা মুখে খাওয়া যায়। হ্যাঁ, মুখে খাওয়া যায়। এটা কতটুকু জমিতে করছেন? এটা আমরা আধা বিঘা 17.5 ডিসিমল 17.5 ডিসিমেল করছেন। কেমন ফলন পাবেন? লাখ টাকা বিক্রি হতে পারে, তাই না? আসলে কিন্তু গাছগুলো দেখে ভালো লাগছে। লাখ টাকা বিক্রি হবো। হ্যাঁ, ইনশাআল্লাহ তাই হবে। কিন্তু আপনার এই গাছের উপরে যে পাতা এরকম কুকড়ে গেছে, আপনি খরার কারণে প্রথমবার করছেন তো বুঝে উঠতে পারেন না? হ্যাঁ, না প্রথমবার করার জন্য না, আসলে করছি ঠিক আছে, কিন্তু পানি দিলে ওই যে তাবে করা পাতা কোলাইতে পারে না, রোদ বেশি ছিল। নিয়মিত পানি দিলে তাহলে এটা ভালো ফলন হবে। আচ্ছা, যাক, আমরা আবার পরবর্তীতে শেষের সময় আপনার খোঁজ নিব যে কেমন দেখে কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, আবার কিন্তু ঝোপ হচ্ছে অনেক ভালো, আরো সুন্দর খালি 1 মাস পরে আরো সুন্দর দেবো। হ্যাঁ, গেলি